আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি মালয়েশিয়ার বিখ্যাত চায়না টাউনে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত চায়না টাউন একটি প্রাণবন্ত এবং আলোচনাপূর্ণ এলাকা, যা তার সমৃদ্ধি, ইতিহাস এবং সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে পরিচিত। আর এখন আমরা আছি একটা জুতা শোরুমে। এখানে মোটামুটি যত ব্র্যান্ডের জুতা আছে সব কিছুই এখানে আছে, বাট প্রাইসটা অন্যান্য দোকানের চেয়ে তো অনেকটাই কম। মালয়েশিয়াতে বড় বড় শপিং মলে যে টাইপের জুতাগুলো আপনি পেয়ে যাবেন, এখানেও সব পাবেন, কিন্তু এখানে দামটা অনেকটাই কম চায়না টাউনে। এবার ক্যাটসগুলো দেখতে যেমন সুন্দর, পরতেও কমফোর্টেবল। এখানে আমরা একটা লাগেজ কিনেছিলাম এখান থেকে, লাগেজটাও খুব সুন্দর ছিল। এই সামনে যে ট্রলি ব্যাগের দোকানগুলো দেখেছেন ওখান থেকে নিয়েছিলাম। তো জুতাগুলোর দাম পড়বে বাংলাদেশি টাকায় এই 1500 টাকা থেকে 2000 3000, মানে যার যেমন বাজেট ওরকম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। ব্যাগগুলোও সেম 1500 টাকা থেকে 1500, 2000, 3000, মানে যেমন লাগে। তবে ছোটো ছোটো কম দামে কিছু আছে 300-400 টাকা দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আনুষ্ঠানিকভাবে প্যাটার্নিং স্ট্রিট নামে পরিচিত এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং স্থানীয় ব্যবসা এবং বাণিজ্যের কেন্দ্রস্থল এটা। কারণ চায়না টাউনকে ঘিরে এখানে মোটামুটি একটা আবাসিক এলাকা আছে, আর এখানে প্রচুর বাঙালিও আছে। এখানে ম্যাক্সিমাম দোকানদারই বাঙালি। এখানে গেলে আপনি অনায়াসে বাংলা ভাষায় কথা বলে শপিং করতে পারবেন। তো চায়না টাউন থেকে আমরা চলে আসছি একটু ভিতরে, মানে ভিতরে বলতে রাস্তার যে শপিং করার জন্য দোকানগুলো আছে ওগুলো ছাড়াও এখানে বেশ কিছু চাইনিজ শপিং মলের মতো আছে, যেটা মনে হচ্ছে 1 কিলোমিটারের উপরে লম্বা হবে। চারপাশে আছে চাইনিজ জুতা, ড্রেস, হাফ প্যান্ট, স্যান্ডেল, অনেক কিছু। এখানে যা আছে সবই চাইনিজ প্রোডাক্ট। চায়না টাউনের ইতিহাস 19 শতকের শেষের দিকে ফিরে আসে, যখন কুয়ালালামপুর ছিল একটি ব্যস্ত খনিজ শহর। দক্ষিণ চীন থেকে চীনা অভিবাসীরা শহরে এসেছিলেন কাজ এবং উন্নত জীবনের সন্ধানে। তারা এখন প্যাটার্নিং স্ট্রিট নামে পরিচিত সেখানে বসতি স্থাপন করেছিল। মন্দির, দোকান এবং রাস্তার পাশের স্টলগুলির সাথে সম্পূর্ণ একটি প্রাণবন্ত সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল। আর এইখানে দেখবেন চাইনিজদের মতো করে সাজানো, মানে চাইনিজরা যেমন উপরে গোল গোল কী যেন দিয়ে দিয়ে সাজায়, মানে ওদের আলাদা কিছু সাজানোর প্যাটার্ন আছে। এইখানে রাস্তাঘাটে সব এই টাইপের সাজানো আছে। তো কিছুক্ষণ পরে দেখি ওগুলো দেখানো যায়, কিন্তু আমি যেদিকে আসছি এইদিকে হচ্ছে সব ট্রলি ব্যাগ। এই যে ট্রলি ব্যাগগুলো, এগুলো বাংলাদেশি টাকায় 250 থেকে 3000, 3500 টাকা, 4000 টাকা। অনেক সুন্দর, যে এই ব্যাগটা অনেক সুন্দর, বিশাল একটা। আমাদের এখান থেকে আরেকটা ব্যাগ নেওয়ার ইচ্ছা, দেখি। এটার প্রাইস বলছে কত, 3000 টাকা, 3500 টাকা বলছে। তবে এখানে কিন্তু বার্গেনিং করা যায়, আপনার ইচ্ছা মতো আপনি বার্গেনিং করতে পারবেন। ব্যাগের যে দোকানদার, ব্যাগের দোকানের ভিতরে তো বাইরে অনেক বড় বড় ব্যাগ ঝুলিয়ে রেখেছে। তো আমরা দোকানদারকে আসতে বলছি যেন আমাদেরকে এটার প্রাইস সম্পর্কে বলতে পারে। তবে এদেরকে আসলে কমিউনিকেট করার সিস্টেমটা অনেক মজার, কারণ এরা কিন্তু খুব ভালো ইংলিশ জানে না। তো ওদেরকে জাস্ট প্রাইস, তারা ওরা জাস্ট কত প্রাইস ওইটা বলে দেয়। আপনি তো ফ্লুয়েন্ট ইংলিশ বলে ওরা আসলে কথা বুঝে না। ওরা ব্যাগের দোকানের আশপাশেই ঘুরছি, কারণ আমাদের একটা ট্রলি ব্যাগ কিনতে হবে। আর এই যে উপরে যে সাজানোর গোলগুলো বলেছিলাম, এগুলো হচ্ছে চাইনিজ সাজানোর প্যাটার্ন। উপরে এরকম লাল লাল, এগুলো দেখলে বুঝে যাবেন এটা চাইনিজ এলাকা। এখানে প্রচুর টুরিস্ট, এখানে সস্তায় সবাই কেনাকাটা করতে আসে। আর এখানে আপনি ড্রেস, জুতা, ব্যাগ, খেলনা, খাওয়ার জিনিস সব কিছু এখানে পেয়ে যাবেন অনেকটাই কম দামে। একটা পাবেন চাইনিজ মার্কেটে, আর একটা পাবেন হচ্ছে মুস্তাফা সেন্টারে। এই দুইটা জায়গায় একটু কম দামে আপনি জিনিসপত্র কিনতে পারবেন। তো এখন আমাদের হাঁটতে হাঁটতে আসলে প্রচণ্ড পিপাসা লেগেছে, এই জন্য আমরা জুস খাবো, একটা জুসের দোকানে আসছি। তো এখানে কোনটার কত প্রাইস এখানে লেখা আছে, দেখি কী কী যেন আছে এখানে লেখা জুসের দামগুলো। এখানে হচ্ছে জুস লিস্ট, এখানে আছে গ্রিন অ্যাপেল, অ্যাভোকাডো, অরেঞ্জ, ম্যাঙ্গো,
সব কিছু আছে যার যেটা ভালো লাগে, তবে আমার অ্যাভোকাডোটা অনেক পছন্দ, ওইটা আমি নিয়েছিলাম। তারপর আমার বেবি নিয়েছে গ্রিন অ্যাপেল, পরে পরে বলে যে মামনি তোমারটাই বেশি টেস্টি, আমারটা ভালো না। এখানে বানানার একটা জুস হয়, ওইটাও টেস্টি। মানে আমরা বেশ কয়েকটা ফ্লেভার নিয়েছিলাম, পরে একটু একটু করে টেস্ট করেছি। তো এখানে হচ্ছে সেলফ সার্ভিস, মানে হচ্ছে যে আপনি এখান থেকে অর্ডার করবেন, আবার গিয়ে নিয়ে আসতে হবে, তারপর বাইরে ঘুরে ঘুরে খাবেন, এরকম আর কি। তবে জুসটা অর্ডার করে আমাদের একটু টাইম লাগবে, কারণ ওরা হচ্ছে বানাবে, বানিয়ে তারপরে দিবে। এই জন্যে আমরা এইদিকে একটু ঘুরঘুর করবো, দেখি আমাদের জুসটা বানানো হোক আর আমরা এখানে একটু দাঁড়াই। One and mango juice one. আর তুমি কি?